ইরেশের এখানে একটা গ্রোসারি শপ আছে। কর্মচারীকে সে বলে দিয়েছে আজকে সেখানে যাবে না। কর্মচারী বলেছে ঠিক আছে। ইরেশ তুষার ঝরা দেখছে বেশ অনেকক্ষণ ধরে। আবার ওর কফি খেতে ইচ্ছে করলো। নিজেই কিচেনে যেয়ে কফি মেক করে যখন আসতে যাবে বারান্দার কাছে, ঠিক তখনই ডরোথি এসে সামনে দাঁড়ালো। বলল, কফি কি তুমি শুধু একাই খাবে, আর কারো খেতে ইচ্ছে করে না? ইরেশ বলল, ডরোথি তুমি এত সুন্দর বাংলায় কথা বলছো কেমন করে? ডরোথি হাসছে মিটিমিটি। বলল, আমি বাংলা কথা জানি। তাই নাকি? কিভাবে শিখেছ? ডরোথি সেই প্রসঙ্গে আর কোনো কথা বলল না। বলল, আমি কফি খাবো। ইরেশ হাসছে, রীতিমতো অট্র হাসি। আচ্ছা, মৃত আত্মারা কখনো খেতে পারে এ কথা তো জানতাম না। ডরোথি বলল, সবাই পারে না, কিন্তু কিছু কিছু আত্মাদের ক্ষমতা আছে, ওরা সব পারে। ইরেশ বলল, আমার আর ইচ্ছে করছে না কফি মেক করতে। ডরোথি বলল, ঠিক আছে, তুমি বারান্দায় যেয়ে বসো, আমি মেক করে নিয়ে আসছি। ইরেশ হাফ সেরে বাঁচল। কিছুক্ষণ পর ডরোথি এসে বসল ইরেশের পাশে। বলল, একটা ঘটনা ঘটে গেছে, তুমি টের পাওনি? ইরেশ বলল, কী ঘটনা? ডরোথি বলল, তোমার কাজিন মিলি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। ইরেশ চিৎকার করে বলে উঠল, না, হতেই পারে না, আমার সাথে ওর কিছুক্ষণ আগে কথা হয়েছে। ডরোথি বলল, যে মানুষ অন্য মানুষকে অনেক ভালোবাসে, তার প্রেমিককে সে মৃত্যুর আগে মনে করে, হয়তো সে কারণেই তোমাকে ফোন করেছিল। ইরেশ বলল, তুমি জানলে কেমন করে? ডরোথি বলল, আমি সেখান থেকেই এসেছি। ইরেশের মাথাটা ঝিমঝিম করছে, তারপর আর কোনো কিছু মনে নেই। আমি আমার লেখা ছোট গল্প কে ওরা পর্ব 4 করলাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।